দর্শন করতে আসছেন কেন? শ্রীরামকৃষ্ণ তো মূর্তিতে বিশ্বাস করেন, কালীর পুজো করেন, কালী তার উপাস্যা। তাহলে তাকে দর্শন করার জন্য এই বিখ্যাত ব্রাহ্ম নেতা, যার কথা ইংল্যান্ডের পত্রিকায় বলছে, হোয়েন কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসেন্স, এত বড় একজন ব্রাহ্ম নেতা, তার কথা শুনতে লোক ছুটছে। তখনকার দিনের পণ্ডিতরা, ইয়াং বেঙ্গল, যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারাও ছুটছে তার কথা শুনতে। কেন ছুটছে? তিনি সুন্দর করে ধর্মকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সেই লোকটি আবার দক্ষিণেশ্বরের কালীবাড়ির পুরোহিত, যার উপাস্য হচ্ছে মা কালী, তাকে দর্শন করার জন্যে দক্ষিণেশ্বরে আসছেন কেন তিনি? কিন্তু বৈপরীত্য হচ্ছে। যদি আমরা বলি দ্বিচারিতা, তাও হচ্ছে, কারণ ব্রাহ্ম সমাজের নেতা, ব্রাহ্ম ধর্মে তিনি বিশ্বাস করেন, ব্রাহ্ম সমাজের দর্শনে তিনি বিশ্বাস করেন, অর্থাৎ নিরাকারে বিশ্বাস করেন, মূর্তিতে বিশ্বাস করেন না। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের আদর্শ। তারা আকারে বিশ্বাস করছেন না, কিন্তু ব্রাহ্ম সমাজ সগুণ ঈশ্বরে বিশ্বাস করে। ঈশ্বরের গুণ আছে, ঈশ্বর করুণাময়, ঈশ্বর কৃপাময়, ঈশ্বর প্রেমময়, এই গুণগুলো তারা স্বীকার করে। কিন্তু সেই গুণের তো একটা আধার লাগবে, গুণগুলো থাকবে কোথায়? আমি বললাম এই লোকটি খুব দয়ালু। তো দয়ালু বলতে তো একটা লোককে বোঝাতে হবে, সেই লোকটা তো একটা আকার থাকবে, একটা মানুষ হবে। একটা বাঘ তো আর ধর্মকে বোঝাতে পারবে না, বা ধর্মকে বলতেও পারবে না, ধর্মকে জানেও না, মানুষ পারে। তাহলে মানুষ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর কৃপাময়, ঈশ্বর করুণাময়, তাহলে ঈশ্বর যদি করুণাময় এবং কৃপাময় হয়, তাহলে ঈশ্বরের নিশ্চয়ই একটা আকার থাকতে হবে। বলে করুণার আধার কী করে তিনি হবেন? করুণারে থাকবে কোথায়? করুণার প্রকাশ করতে হবে। সুতরাং এই তত্ত্বটা দাঁড়াচ্ছে না, এই তত্ত্বটি ভুল। তাই কেশবচন্দ্র সেন জানেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে মা কালীর উপাসক, সাকারবাদী। এটা জেনেও তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন এবং পায়ের তলায় বসছেন শ্রীরামকৃষ্ণ। অত বড় একজন নেতা, জগৎ বিখ্যাত নেতা, যার কথা ইংল্যান্ডে, আমেরিকায় উনি যান, ইংল্যান্ডের সব বড় বড় পণ্ডিতরা শুনছেন, তিনি কেন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন? তার পায়ের তলায় বিনীত শিষ্যের মতো বসে থাকছেন। কেশবচন্দ্র সেনের যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সহকারী, প্রতাপচন্দ্র মজুমদার, বিখ্যাত ব্রাহ্ম নেতা,